জলবায়ুর বিরূপ পরিবর্তনের প্রভাব ভোগাচ্ছে ইউরোপকেও। কোনো দেশে অস্বাভাবিক গরম, আবার কোনো দেশে দেখা দিচ্ছে বন্যা ও ঝড়। মানবদেহে দেখা দিচ্ছে নানা জটিলতা। ২০ বছরে প্রায় ৩০% মানুষের প্রাণ গেছে এই অতিরিক্ত গরমে। গত বছরের তাপমাত্রা পর্যবেক্ষণ করে এমন তথ্য দিয়েছে ইউরোপ এবং বিশ্ব আবহাওয়া সংস্থা। অতিরিক্ত গরমে নাকাল ইউরোপের মানুষ। শরীর ঠান্ডা রাখতে কেউ দিচ্ছেন মাথায় বরফ, আবার কেউ বা ছুটছেন ছায়ার খোঁজে। বাইরে গেলে সঙ্গে নিচ্ছেন হাত পাখা। গত বছরের জুলাই মাসে রেকর্ড তাপমাত্রা ছিল দক্ষিণ ইউরোপে। স্পেন, ফ্রান্স, ইতালি ও গ্রিসের কিছু অংশে তাপমাত্রার পারদ ওঠে ৪৬ ডিগ্রি সেলসিয়াসে। তীব্র গরমে ঝুঁকি বাড়ছে শ্রমিক, বয়স্ক মানুষ এবং নানা রোগে আক্রান্তদের। গত ২০ বছরে ইউরোপ জুড়ে প্রায় ৩০% মৃত্যু হয়েছে অতিরিক্ত তাপমাত্রার কারণে। গেল বছর তীব্র তাপমাত্রার পাশাপাশি বন্যা, ঝড় ও দাবানলের মুখে পড়ে ইউরোপ। বন্যায় ক্ষতিগ্রস্ত হয় স্লোভানিয়ার অন্তত ১৫ লাখ মানুষ। দাবানলে বেশি ক্ষতি হয় গ্রিসে। ১, ২, ৩ ঢাকায় জমি জিতে নিন ১০০% ক্যাশব্যাক সহ ২০ কোটি টাকার পুরস্কার। হাজার কোটি টাকার ক্ষয়ক্ষতি ও ২০ লাখ মানুষকে বিভিন্নভাবে প্রভাবিত করেছে এসব দুর্যোগ। এমন তথ্য উঠে এসেছে ইউরোপীয় ইউনিয়নের জলবায়ু পর্যবেক্ষণ সংস্থা কোপার্নিকাস ক্লাইমেট চেঞ্জ সার্ভিস ও বিশ্ব আবহাওয়া সংস্থা WMOর প্রতিবেদনে। গত বছরের এই তাপমাত্রার সবচেয়ে বড় কারণ হিসেবে গ্রিনহাউস গ্যাস নির্গমনকে চিহ্নিত করেছেন বিজ্ঞানীরা। গত কয়েক দশক, শতাব্দী, এমনকি সহস্রাব্দের জলবায়ুর সাথে তুলনা করলে ২০২৩ সালের তাপমাত্রার পরিস্থিতি অস্বাভাবিক ছিল। সে বছরের কিছু ঘটনার তীব্রতা, গতি, ব্যাপ্তি ও সময়কাল অবাক করেছে বিজ্ঞানীদের। এমন অবস্থায় জলবায়ু পরিবর্তনের বিষয়টি মাথায় রেখে গত মাসে ইউরোপের দেশগুলোকে স্বাস্থ্যসেবা ব্যবস্থা প্রস্তুত রাখার পরামর্শ দিয়েছেন বিজ্ঞানীরা। চরম তাপ থেকে রক্ষায় শ্রমিকদের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানানো হয়। সৃজন মাহমুদ, ডিবিসি নিউজ ডেস্ক।